দর্শক মন্ডলী, এটা হচ্ছে নটরডেম কলেজের সামনের রাস্তার অবস্থা মতিঝিলে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা একদম পুরো কক্সবাজারের মতো। মূলত শুধু উত্তর অঞ্চলে বন্যা হচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে পুরো বন্যা ভেসে গেছে। এই দেখেন এক ভাই অসহায়ের মতো ফুটপাতের উপর দাঁড়াইছে, কিন্তু কাজ হচ্ছে না। গাড়ির ঢেয়ে ঢেয়ে পানির ঢেয়ে ঢেয়ে সে মানে ভিজে যাচ্ছে, করার নাই। দর্শক দেখেন মানে কি বন্যার মতো একটা অবস্থা। আমরা একটু উঁচু জায়গা পাইছি, উঁচু জায়গায় আসছি। এখন জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আশা করা যায় সামনে ভালোই হবে। দর্শক, অনেক কষ্টের পরে আমরা মতিঝিলের কাছাকাছি চলে আসছি প্রায়। আজকে অফিসে যাইতে কয়টা বাজবে এটা বুঝতে পারতেছি না এখনো। এদিকেও পানি আছে, থেমে থেমে বিচ্ছিন্নভাবে। দর্শক, এই সেই মতিঝিল শাপলা চত্বর, আর আমরা এখন সেই মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের সামনে। আমরা এখন ইত্তেফাকের মোড় হয়ে যাওয়ার চিন্তা ভাবনা, দেখি বাকিটা কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি মতিঝিলের শাপলা চত্বরের এই অঞ্চলটুকু অন্য অন্য সব রাস্তা থেকে সামান্য উঁচা, যার কারণে আসলে এখানে পানি নেই। তারপরেও মানে সাইড দিয়ে পানি রয়েছে, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, ওই জন্য পানি নেই। সামনে পানি আরো আছে। আমরা টিকেট লিমোরে গিয়ে পানি পাবেন। ওই বাবা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সেখানে অবস্থা একটু পানি। দেখতে পাচ্ছি আমাদের গাড়ির জায়গার এখানে পানির মধুমিতা সিনেমা হল, সে 56 বছরের পুনর। আমরা এখন একটু পানি পার হয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি নটরডেম কলেজের ছাত্ররা সব বাসায় ফিরে যাচ্ছে। মূলত নটরডেম কলেজের সামনে বেশি পানি জমে, যার কারণে অনেক ছাত্রই ঢুকতে পারে নাই। এই জন্য ছুটি দিয়ে দিচ্ছে।
পুরান ঢাকার এই অঞ্চলে